পরিস্থিতি পড়েছে, ছেলে পুলেরা আর মানুষ করা যাবে না গো। আজকে ফোন করেছিল, আজকে নাকি ঘর সার্ভে করার জন্য বিডিও অফিস থেকে লোক আসবে। কায়দা করে পুকুর পাড়ে ছেঁড়া তিরপল দিয়ে ঘরটাকে সেইভাবে রেডি করছে। কি অবস্থা, পাড়ার লোকের খুব হিংসা। আগে দুটো বেটা দুটো ঘর পেয়েছে না। স্যার, তোমার পায়ে ধরে আমি অনুরোধ করতেছি, 10 লাগুক আর 20 লাগুক সে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি স্যার ঘরটা কিন্তু আমার দিতেই হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস ভাবে। তোরা খবর টবর দেখতেছিস? বাংলা গোটা হুলুস তুলুস পড়ে গেছে, আবাস যোজনার ঘর ঢুকতেছে। সে ঢুকলে কি হবে ভাই, সে কি আর আমরা পাবো? সে তো নেতা মন্ত্রীদের ছেলে বৌমার নামে সব সিলেক্ট হয়ে গেছে। যদিও আমাদের নামে ঘর আসে, আমাদের দেবে মাস্টার বড় বড় বাবুদের, তাদের নামে সব চলে যাবে। ঠিক, যদি আমার নামে একটা বার ঘরটা ঢোকে, কিভাবে কায়দা করে ঘরটা নিতে হয় শুধু দেখ। ওই তোর তো আগের বারে ঘর ঢুকলো, পাকার ঘর আছে, তুই আবার ঘর নিবি? কি রে, পাকার ঘর তো আমার বাপ মার নামে হয়েছে, আমার নামে কি কোনো ঘর হয়েছে? ওই যার নামে ঘর হোক সেই ঘরে তুই থাকিস তো না, তুই আবার আলাদা করে থাকিস? ও, পাড়ার বড় বড় মাতা, নেতা মন্ত্রী, এদের ছেলে বৌমাদের নামে যখন ঘর ঢুকতেছে তখন কোনো অসুবিধা নেই, আর আমার নামে যখন ঘর ঢুকবে তখন তোদের জ্বালা উঠে পড়তেছে। ওই দেখ, তুই চুপ কর, মোটে নাক নাড়িসনি। তোরা কেন মাল বলতো, দু করে শোন, আগারও খাবি গোড়ারও গুড়াবি। তোদের মতো মানুষের জন্য না প্রকৃত গরিব মানুষরা ঘর পায়নি। ঘরটা ঢোকে নে, তোদের যদি এত জ্বালা যন্ত্রণা হয়, যদি একটা বার আমার নামে ঘরটা ঢুকে যায়, তোরা তো বিডিও অফিসে গিয়ে আমার ঘরের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিবি। না, তোর নাম কাটবনি তো কি পূজা করবো? যারা শালা প্রকৃত গরিব মানুষ তারা ঘর পায়নি। তাদের একটা করে পাকার বাড়ি আছে, আগে ঘর পাইছে, তারা আবার ঘর পাচ্ছে। ওই জন্য তোর সারদার সঙ্গে মিশতে ইচ্ছা নেই। বর্তমান দিনকাল কেমন চলেছে জানিস তো? নিজে বাঁচলে বাপের নাম, যারা গরিব তাদেরকে আরো গায়ে ঢুককে দাও। কি বিষাক্ত মাল দেখেছি, ওই জন্য মালটা পাঠিয়ে পড়ে আছে। ওল চারা, কোলা চারা, ফল চারা, সালা কোনোটা বাদ দেয়নি। ওই জন্য দেখতে পাসনি পার্টির কথা যা বলেছি, একদম গা ফসকা পড়ে গেছে, মাল ছুটে পালিয়ে যাচ্ছে। এমন সময় আবার বুথ সভাপতি ফোন করতে না, ফোনটা রিসিভ করি। হ্যালো কাকু, হ্যাঁ শুনতে পাচ্ছি। কি হয়েছে? আজকের ঘর সার্ভে করার জন্য লোক আসতেছে, কোনো পার্টির লোক থাকবে না, তুমিও আসতে পারবে না। হ্যাঁ, সে আপ্যায়নের জন্য তুমি কোনো একদম চিন্তা করনি। কালকের বাজার থেকে আমি 2 কেজি গ্লুকন্ডি, কেজি খানেক আপেল, মুসুম্বি, বেদানা, শসা সব রেডি করে রেখেছি। না একদম চিন্তা করিনি, আপ্যায়নের কোনো অভাব হবে না। হ্যাঁ, না বৌমা তো ঘর নিয়ে বাপের বাড়ি গেছে, আর মাকে সকালবেলা বার করে দিয়েছি ঘর থেকে, একদম বলেছি আজকের কোনো মতে তুমি ঘরে ঢুকবে না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। পাকার ঘর, তুমি একদম চিন্তা করি, পাকার ঘর দেখাবনি, সে গোল ঘরটা তো রেডি করেছি আমি, কোনো চিন্তা করুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে রাখুন। এত ঘরের তালিকায় এইভাবে কি এতদিন ধরে সার্ভে করা সম্ভব? আজকের মাসখানেক ধরে এই 298 নম্বর বুথের সার্ভেটা শেষ করলো। এলাকায় এত যে ঘর আছে, 2-1টা মাটির ঘর বাদে সবই পাকার ঘর। তবু সার্ভে করার সময় গেলে কেউ যাচ্ছে গোয়াল ঘর, কেউ যাচ্ছে মুরগি ঘর, আবার কেউ যাচ্ছে পুকুর ঘাট। সত্যি কেলে কাছাড়ি কারবার চলেছে আর কি। একটা মাত্র ছেলে, বাচ্চা তো কালে চলে গেল, এই বুড়িটাকে কি একটু দেখা যায়? এ ভগবান, আমাকে তুলে নে রে, তুলে নে। ওই ঠাকমাটা আসতেছে, ঠাকমাটাকে জিজ্ঞেস করি সৌমিত্র এর বাড়ি কোনটা। শুধু নাকি এরা পার্টির জনদরদি নেতা? এ ভগবান, আমি কোথায় আছি রে বাবা? দিনকালের যা পরিস্থিতি পড়েছে, ছেলে পুলেরা আর মানুষ করা যাবে না গো। ও ঠাকমা একটু দাঁড়াও গো। কি বলবি রে বাপ? বলছিলাম সৌমিত্র এর বাড়ি কোনটা তুমি কি জানো? সৌমিত্র রায়কে আমি চিনবুনি, যাকে 10 মাস 10 দিন এই পেটে ধরলুম,
বড় করে মানুষ করলু, বাপটা যেই অকালে চলে গেল, এই বুড়িটার মুখে লাথি মেরে আমাকে একদম অকালে পথে বসকে দিল রে বাপ। ওই জন্য রে বাপ এই রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছি রে বাপ। কি বলবো ঠাকমা, তোমার ছেলে? হ্যাঁ রে বাপ, ও আমার ছেলে রে। তা ঠাকমা তোমার ছেলের বাড়ি কোনটা? সোজা যাবি গে। বুথ সভাপতি আজকে ফোন করেছিল, আজকে নাকি ঘর সার্ভে করার জন্য বিডিও অফিস থেকে লোক আসবে। কায়দা করে পুকুর পাড়ে ছেঁড়া তিরপল দিয়ে ঘরটাকে সেইভাবে রেডি করছে। বিডিও অফিস থেকে যে অফিসার আসুক না কেন, এ লটে আমার ঘর কেউ আর কাটাতে পারবে না, ঘর হবেই হবে। এমনি কি আর এই পুকুর পাড়ে ছেঁড়া তিরপল দিয়ে ঘরটা করেছি পুরো 1,30,000। সকাল থেকে তো অফিসারদের আসার কথা, এখনো আসে না কেন? না, একটু রাস্তার দিকে গিয়ে দেখি কি হয়েছে। না, এখনো কই আসে না, একটু পায়ে পায়ে আগিয়ে যাই। দেখতে দেখতে বেলা 12টাও বেজে গেছে, কখন যে সার্ভে গুলো শেষ করব। এ পাড়ায় জয়ন্ত হালদারের ঘর কোনটা, কাকে যে জিজ্ঞেস করি, কাকে যে জিজ্ঞেস করি। ওই তো ওটা ছেলে আসতেছে, ওকেই জিজ্ঞেস করি না। ও ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছিলাম জয়ন্ত হালদারের বাড়ি কোনটা গো? ওদ মার গেছে, এই তো মনে অফিসার সার্ভে করতে আইছে। কি বিবৃতি করতেছো ও ভাই? তেমন কিছু না, তুমি কি ঘর সার্ভে করতে আইছো? হ্যাঁ হ্যাঁ, জয়ন্ত হালদারকে তুমি চেনো? স্যার কি বলবো, আমি তো নিজে জয়ন্ত হালদার। বাবা, মেঘ না চাইতে জল। চলুন চলুন, বেলা হয়ে গেছে, তোমার ঘরটা সার্ভে করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন, আসুন আসুন। স্যার এই তো আমার ঘর। এইটা তোমার ঘর? পুকুর পাড়ে ছেঁড়া তিরপল দে? সে অনেক কথা আছে স্যার, তুমি একটু দাঁড়াও, আমি ছুটে গিয়ে পাশের বাড়িতে চেয়ারটা আনি। বাবা, এ কি কায়দা করেছে, সরকারের সঙ্গে শুধু ভাউতাবাজি। এরা কি প্রকৃত ঘর পাওয়ার যোগ্য? আচ্ছা কিটা হয় দেখি। স্যার না না, বসো বসো। তুমি ঘরে গিয়ে বসো বসো, সার্ভেটা শেষ করতে দাও আমাকে। আচ্ছা, তোমার নাম জয়ন্ত হালদার, তোমার বাবার নাম পরিমল হালদার তো? হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, তুমি বিবাহিত না অবিবাহিত? না গো স্যার, আমার এখনো বিয়ে হয়নি। কি বলছেন, তোমার বিয়ে হয়নি তবুও তোমার নামে ঘর এসছে? স্যার তুমি তো সব জানো আজকালকার দিনের পরিস্থিতি, মেয়ে দেখে দেখে হয় না বলে ঘর থেকে ঘাট ধাক্কা মেরে বার করে দিয়েছে। ওই জন্য এই পুকুর পাড়ে এসে বাস করেছি। সবই তো বুঝলাম, দেখছি কতটা কি করা যায়। ও স্যার তোমার পায়ে ধরছি গো, আমার ঘরটা কাটবে না গো। যদি ঘরটা না পাই না স্যার, পুরো মাকে মরে যাবো। এদিকে মেয়ে খুঁজে খুঁজে বউও পাইনি, আর বাম্মাকেও পাবনি লাস্ট। আচ্ছা পাটা ছাড়ো, দেখা যাক কতটা কি করা যায়। ও স্যার ঘরটা যেন হয় গো, দেখবো গো স্যার। স্যার একটা অনুরোধ, তুমি যেটা বলবে আমি সেটা করব, শুধু ঘরটা কাটবে না গো স্যার। আচ্ছা ঠিক আছে, আমার যে দায়িত্বের কাজটা এটা আমি করেছি, এবারে সরকার যা করবে। আমি আসছি এখন। বাবা, কি হাসি পাচ্ছে মনে মনে, আর রাগও লাগতেছে। শুধু 1,30,000 টাকার জন্য এই পুকুর পাড়ে বাস করতেছ। এত অভিনয় করে ঘরটা হবে কি হবে না ঠিক বোঝা গেল, দেখি কিটা হয়। মানুষের চরিত্র বোঝা বড় দেয়, দেখি আর কি হয় এখান ঢোকায়। মাকে বুথ সভাপতি ফোন করেছিল যে তোমার বরের নামে একটা ঘর এসেছে। তবে হ্যাঁ, আমার 2 বেটা 2টো পাকার ঘর পেয়েছে আগে,
কিন্তু সার্ভে পাকার ঘর দেখালে হবে না। বলে দিয়েছে তুমি ছাগল ঘর দেখাবে কি গোল ঘর দেখাবে সেটা তোমার ব্যাপার। আমাদের তো ছাগল গরু কিচ্ছু নেই, তাই জন্য রান্নাঘরটা পরিষ্কার করনি, ওইটাই দেখাবো। কি অবস্থা, পাড়ার লোকের খুব হিংসা। আগে দুটো বেটা দুটো ঘর পেয়েছে না, সালাদা যেন উঠে পড়ে লেগেছে ঘরটা যাতে না হয়, কিন্তু আমি তো বাগ্যেই ছাড়বো। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, খাটতে এখন থাকবে না, মাদুর আর একটা বালিশ আর কটা হাঁড়ি করে নিয়ে চলে আসছে। মা গো মা, একটা ঘর পাওয়ার জন্য যে কত কিছু করতে হয়, সব করবো না। হাঁড়ি কড়াটা রেখে দিয়ে 1,60,000 টাকা মিস করা যাবে না, কোনো মতেই তো না। না, ঘরটা মোটামুটি হয়েছে থাকার মতো। আমার বর কাজে গেছে, যাক গে যাক, অফিসার যখন আসে আসুক গে যাক, আমি দরজাটা বন্ধ করে একটান ঘুম বেরোই। একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম এইটা দেখালো নাকি শিখা হালদারের বাড়ি, যাই ব্যাপারটা দেখেছি। যা বাবা, এখানে দুটো ঘর, আবার পাকার ঘর, সব তো চাবি লাগা। না দেখি ডাকাডাকি করি, কেউ বাড়ায় নাকি। বাড়িতে কেউ আছে নাকি গো? আগো বাড়িতে কেউ আছেন? এটা কি ধ্রুবজ্যোতি হালদারের বাড়ি? মানুষ কি সব ঘর ছেড়ে পালিয়েছে না কি রে বাবা? এত করে ডাকতেছি, কেউ সাড়াও দেয় না। কেউ মনে ডাকতেছে মনে হচ্ছে, সার্ভে টার্ভে করতে এলো না কি, দাঁড়া দেখি দরজাটা খুলি। এই তো মনে হচ্ছে বিডিও অফিস থেকে লোক এসেছে সার্ভে করতে। যা সালা, মানুষের সাড়া শব্দ নেই, একবার চলে গেলে কিন্তু আর ঘর হবে। কি গো স্যার, তুমি কি ঘর সার্ভে করতে আইছো? হ্যাঁ হ্যাঁ, ঘর সার্ভে করতে এসেছি। আমি বলছি আপনার নাম কি শিখা হালদার, আর আপনার স্বামীর নাম কি ধ্রুবজ্যোতি হালদার? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো শিখা হালদার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সার্ভের কাজটা শুরু করি। আচ্ছা আচ্ছা স্যার, তুমি সার্ভে পরে করবে, আগে তুমি একটা চেয়ারে বসো। স্যার স্যার বসো 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 বসো। আচ্ছা, তোমার নাম শিখা হালদার হ্যাঁ আর স্যার। তোমার স্বামীর নাম ধ্রুবজ্যোতি হালদার? হ্যাঁ স্যার। তা তোমার দুই ছেলে তো? হ্যাঁ স্যার। তা দুটো ছেলে কোথায়? স্যার ওভাবে জ্বালায়, সব বাইরে কাজে গেছে তামিলনাড়ু। তোমার স্বামী কোথায়? স্বামী লোকের বাড়ি হাজিরে কাজ করতে গেছে। তোমার দুই ছেলে তো দুটো ঘর পেয়েছে আগে। স্যার পেলে কি হয়েছে, এই তো দুটো বড় বড় টাকার ঘর, কিন্তু বিয়ের পরে আমাদের আর ঠাঁই নেই, সবাই রান্না করে। হ্যাঁ বুঝতে পারছি, দুটো ঘরে চাবি তালা লাগানো। কি করবো স্যার, দুটো বেটা চাবি তালা লাগিয়ে পালিয়ে গেছে, তাই জন্য আমার স্বামীর সেই রান্না করে থাকে। আচ্ছা সত্যি কি তোমাদের খুব ঘরের প্রয়োজন? ও স্যার, তুমি কি ভাষায় কথা বলতেছো? আমার গাল লোন দেখো কাঁটা কাঁটা মেরে উঠতেছে। 1,60,000 টাকার ঘর, আমার স্বামী স্ত্রী পেলে একেবারে ভালো ঘর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি এই ঘরের সামনে দাঁড়াও, তোমার ছবিটা তুলে নি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে দাঁড়াবো। রেডি তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। রেডি রেডি। স্যার, ভালো করে ফটো নাও, ভালো করে ফটো নাও। হ্যাঁ হ্যাঁ, ছবি তোলা হয়ে গেছে। না না, পুরোটা ভালো হয়েছে ভালো হয়েছে। ও স্যার, আমার ঘর হবে তো? আমার যতখানি করার আমি করেছি, এবারে যা করবে উপভোগ করবে। আসছি আমি। হ্যাঁ ও স্যার, এক গ্লাস শরবত করে দেবো? না 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 না, আমার সময় নেই, অনেক ঘর সার্ভে করতে হবে। ঝড়টা না গেল, কোন রকম ঘরটা হয়ে গেলে এদিকে লক্ষ্মী ভান্ডার আর ওদিকে ঘর, আমার আরামসে চলে যাবে। দাদা, এটা কি সৌমিত্র রায়ের বাড়ি? না গো স্যার, এটা আমার ঘর না, এটা আমার মার ঘর তো। তুমি কি সৌমিত্র রায়? হ্যাঁ গো, আমি তো সৌমিত্র রায়। বাবা, কি মিথ্যা কথা বলছি। স্যার তুমি কি ঘর সার্ভে করতে আইছো? হ্যাঁ গো হ্যাঁ। স্যার এ ঘর দেখুনি, এটা আমার মার ঘর, তুমি আমার ঘরে চলো, আমার ঘরে চলো চলো চলো। স্যার কি বলবো, টানা ঝড়ে কি কষ্ট করে যে ঘরে কাটকেছি সে বলা যাবে না। স্যার আসুন 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 আসুন।
আচ্ছা দাদা, তোমার এই ঘরের ভিতর খড় কেন? স্যার কি করে তোমাকে বোঝাবো কি কষ্ট করে দিন কাটাতে হচ্ছে, গরু এক ধারে আর মানুষ এক ধারে। আচ্ছা তোমাকে কিছু আমি প্রশ্ন করবো। আচ্ছা স্যার সে প্রশ্ন পরে হবে, তুমি একটুখানি বসো, আপাতত তোমার জন্য এক গ্লাস গ্লুকন ডি চলেছি। স্যার একটুখানি বসো, আমি ঠিক আছে, ঠিক আছে। যাবো আর আসবো স্যার। বাবারে কি গন্ধ! সার্ভে করতে আসবে এই গোল ঘরে বসে আনতে গেছে গ্লুকন্ডি। বাবা কি কেজরা কারবার দেখো তিনি, এই গোল ঘরে বসে আমি গ্লুকন্ডি জল খাবো? মানুষ ঘর পাওয়ার জন্য আর কত নিচে নামবে, এই করে করে সরকারকে পুরো দেউলিয়া করে ছাড়বে, আর যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাবেন। স্যার এই নো গ্লুকন ডি। বাবা গো কি গন্ধ গো! পেটে যায়নি তবু জোর করে খেতে হবে, এরা আবার পার্টির লোক, মান রাখতো। বাবা উফ, বাবা এনাও এনাও গ্লাস নাও। আচ্ছা আমার খাতাটা কোথায় গেল? আচ্ছা আমি বলছি, তোমার নাম সৌমিত্র রায় তো? হ্যাঁ স্যার। তথ্য বলছে আগের লটে তোমার পিতা অর্থাৎ স্বর্গীয় সত্যেন রায় নামে ঘর এসছে তো? হ্যাঁ স্যার। আর মাতা মালতী রায় নামেও তো ঘর এসছে। হ্যাঁ স্যার। তবু তোমার নামে এ লটে আবার ঘর এসছে? স্যার সত্যি কথা কি বলবো, এই ঘরে বসে বলতেছি, এই পার্টি আমি প্রচুর পরিশ্রম করি, আর ঘরে তো স্যার কি বলবো, দিন কয়ে এমন গন্ডগোল হয়েছে, সবে কাল থেকে আলাদা হয়েছে, এই ঘরেই পড়ে আছে। তোমার যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, তোমার ঘরটা আগে দেওয়া উচিত। তুমি পাঠিয়ে প্রচুর খাটো না। আমি কি বলছি, সামনে চলুন, তোমার একটা ছবি তুলতে হবে। স্যার তোমার পায়ে ধরে আমি অনুরোধ করতেছি, 10 লাগুক আর 20 লাগুক স্যার দেবো, কোনো অসুবিধা নেই। তুমি স্যার ঘরটা কিন্তু আমার দিতেই হবে। না, ছাড়ো ছাড়ো, তোমাদের হবে তো কাদের হবে? হবে হবে, চলো চলো চলো, ছবিটা তুলে নিতে আসো। হ্যাঁ চলো। আচ্ছা দাদা, এই ঘরের সামনে ভালো করে একটা দাঁড়াও, হ্যাঁ আমি ফটোটা তুলে নিই। ঠিক আছে স্যার। ভালো করে দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো, হ্যাঁ। আমি কি বলছি, আমার দুজনের মধ্যে যে পেপারটা কাউ কিন্তু বলবে না। না তোমার গায়ে তো বলি কাউকে বলবো। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি এখন, হ্যাঁ স্যার একটু স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি পেয়ে যাও, কোনো চিন্তা করতে হবে না। সত্যি বিডিও অফিসের যে স্যারটা না, একদম পুরো স্বেচ্ছা স্যার, শুধু এরকম দিলে মাল ঢুকিয়ে দেবে। ভগবান, সার্ভের গড়, যতগুলো ঘর সার্ভে করলাম, কেউ আর ঘর দেখালুনি, কে মুরগি ঘর, কে গোয়াল ঘর, আবার কিছু কিছু লোক তো পুকুর পাড়ে ঘর বেঁধে আছে, আর আমিও সেই রকম লোক দিচ্ছি সার্ভে করে, ঠিক যা করে এবার ওপর মহল করবে, আমার আর হাতে কিচ্ছু নেই। কৃষ্ণ হরে হরে। পাড়া ছেড়ে ঘরে ঘরে। হ্যালো গাইস, আমরা কিন্তু আর এখন মানুষ নেই, আমরা সবাই গাইস হয়ে গেছি। রাগ করলে হবে, অনেকদিন পরে ফিরে এসেছি সবাই। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে কমেন্ট করবে, খারাপ লাগে কমেন্ট করবে। আর আমরা যে এতদিন ভিডিওটা বন্ধ করেছি, তোমরা তাতেও যদি কিছু বলতে চাও তো বলতে পারো, অন্তত সমস্যা নেই। আর আমরা যে চালু করেছি, এখন আমাদের ভিডিও চলবে, কন্টিনিউ আমরা আনতে থাকবো। তো জন্য কিছু বলো। আমরা রেগুলার এবারে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবে। না, আমার একটা বক্তব্য আছে, তোমরা এরকম বারবার কিন্তু বন্ধুদের বলছো ভিডিও দেবো দেবো দেবো, এই কি খেল খেলা হচ্ছে? না এবারে একদম শিওর সপ্তাহে একটা করে ভিডিও মাস্ট আসবে, এবং আমরা রেগুলার চেষ্টা করবো শুট করার জন্য, আর সপ্তাহে একটা করে মাস্ট শিওর ভিডিও। তা বন্ধুদেরকে একটা কথা বলি, এই ভিডিওটা যে আমরা তৈরি করছি কেবলমাত্র ফানির জন্য, কারোর উদ্দেশ্যে বা কাউকে ছোট করার জন্য আমরা এই ভিডিওটা তৈরি করিনি। তাই ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবে না, সকলেই ফানির চোখে দেখবে। তা বন্ধুরা আজকের মতো টাটা। না, আমার একটু কথা আছে। আচ্ছা সত্যিকার বন্ধুরা, আমাদের মতো এই ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটারের টিম চালাতে গেলে প্রচুর সমস্যা আছে, সেসব সমস্যা কাটাতে দেখা যাবে একটু সময় কেটে যায়। তো যাই হোক, মোটামুটি আমাদের পুরানো টিম, একদম সেটিং টিম ফিরে এসছে তোমাদের ভালোবাসায়। আশা করি কন্টিনিউ করতে পারবো এরপর ভিডিওগুলো। তা টাটা, আজকের মতো। টাটা। দেখতে থাকো, পরের ভিডিও আসছে।